নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে তোমাদের জন্য দেখো আজকে আমি কি নিয়ে এসেছি। 5 মিশালি আমি সবজি কেটে নিয়েছি। আর দেখো এই যে মূলো ছিল না, মূলোর ওপরে কচি কচি শাক ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আমি মূলো নিয়েছি, কুমড়ো নিয়েছি, বরবটি কড়াই নিয়েছি, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, আর বেগুন নিয়েছি। দেখো 5 রকম সবজি হলো কি না। আমি 5 মিশালি সবজি করব। দেখো আর শাকটা বেশ ফ্রেশ ছিল, তাই আমি ধুয়ে নিয়েছি। আর কালকে যে আমি সেদিনকে যে পরশু দিনে পাতুরিটা করলাম না ভেটকি মাছের, তার একটু মাথা ছিল, সেই মাথাটা নিয়ে নিয়েছি। আর দেখো ফ্রেশ একদম টাটকা চুনো মাছ, আমাদের তো গ্রামের এলাকা, এখানে চুনো মাছগুলো একটু টাটকাই পাওয়া যায়। তাই আমি চুনো মাছ আর একটু মাছের মাথা দিয়ে আছে 5 মিশালি একটা সবজি তৈরি করব। তোমরা দেখো আমি কিভাবে করছি। দেখো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজবো বলে। আজকে তোমরা এই 5 মিশালি সবজিটা এবার এইভাবে করে দেখবে, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। এর মধ্যে আমি দেখো আদা রসুন আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। মাছগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আগে ছোটো ছোটো মাছগুলো ভেজে তুলে নিই, তারপরে মাথাটা ভেজে নেব। এরপরে মাথাটা ভেজে নিচ্ছি। দেখো মাথাটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যে তেলটা ছিল সেই তেলেতে আমি ওই তেলেতেই ভেজে নিচ্ছি। কেন বলো তো, তারপরে যখন আমি মশলাটা কষবো না, তার জন্য তো আমাকে আবার তেল দিতে হবে। দেখো আলু, বরবটি, মূলো, বেগুন, কুমড়ো সব আমি একসাথে দিয়ে দিয়েছি। আর একটু সেদ্ধ একটু মজে যাওয়ার জন্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে একটু চাপা দিয়ে দিলাম। কেন, এটা একটু মজে যাবে। কিছুক্ষণ পর 2-3 মিনিট পর খুলে দেখো আমার কতটা তরকারি একটু মজে গেছে। দেখো আবারও আমি চাপা দিয়ে আমি অল্প আঁচে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা এবার হয়ে গেছে। এবার আমি এই ভাজা সবজিগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। দেখো আমি তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম, দিয়ে আবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে এরই মাঝখানে আমি দেখো আদা রসুন আর পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, আর ফোড়নের জন্য 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছি। দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা, তোমরা দেখো আর এইভাবে বাড়িতে করো, আমাকে তোমরা জানিও। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে করে আমাকে জানিও। দেখো আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তাকে ভেজে নিলাম। এরপর আমি আদা রসুন দিয়ে দিলাম। তারপর দেখো আমি গুঁড়ো মশলা হিসেবে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। মশলাটা একটু পুড়ে যাবে বলে আমি জলটা দিয়ে দিলাম। এরপর আমি হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে জিনিসটা কষে নিচ্ছি। দেখো আমার মশলা কড়া থেকে প্রায় উঠে এসেছে। এরপর আমি সবজিগুলো ঢেলে দিলাম। দারুণ স্বাদের একটা 5 মিশালি চচ্চড়ি খেতে গেলে তোমরা এই রান্নাটা একবার করেই দেখো কেমন লাগে। এবার দেখো যে কচি শাকগুলো ছিল না, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর স্বাদ ব্যালেন্স রাখার জন্য হালকা চিনি দিয়ে দিলাম। চচ্চড়ি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। এরপরে আমি জল দিয়ে দিলাম। কেন, আমার কষতে কষতে অলরেডি আমার সবই সেদ্ধ হয়ে গেছে, তবু শাকটা দিয়েছি তো আর একটু জল দিয়ে দিলাম। এরপরে দেখো মাথাটা আর চুনো মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি চাপা দিয়ে দেবো। দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা, তোমরা একবার করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে। দেখো আমার সব সেদ্ধ হয়ে গেছে। একটু বাকি আছে, যার ফলে আমি
আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ব্যাস, এবার আমার হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে না? যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। ব্যাস, আমার রান্না শেষ বন্ধুরা, আমি গ্যাস বন্ধ করে দিলাম। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।